কানাডায় গিয়ে অ্যাসাইলাম করছে সেটার আসলে অবস্থা কিরকম। এখন কানাডার অ্যাসাইলাম রেটটা যদি দেখেন যে কি পরিমাণ সেখানে অ্যাপ্রুভ হয়, এবং এগুলা কিন্তু কান্ট্রি ওয়াইজ সেটা ভ্যারি করে। এবং 2021, 2022 এবং 2023 আমি কানাডার যে গভর্নমেন্টের ওয়েবসাইট সেখানে ভিজিট ভিসায় গিয়ে অথবা বিভিন্ন ভাবে গিয়ে যারা অ্যাসাইলাম করেছেন তাদের বাংলাদেশের জন্য তাদের অ্যাপ্রুভাল রেটটা কিরকম, অর্থাৎ এই যদি 100 জন অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে 2021, 22 এবং 2023 একদম লেটেস্ট আপডেট সেটাতে কি পরিমাণ অ্যাপ্রুভ করা হয়। তো এই দিক দিয়ে আমি বলবো যে অ্যাসাইলামের দিক দিয়ে কানাডা ডেফিনেটলি একটা, আমি বলবো যে খুব ইমিগ্রেশন যারা করতে যায় তাদের জন্য খুবই একটা ফ্রেন্ডলি কান্ট্রি। তো বাংলাদেশের জন্য কানাডার যেই অ্যাপ্রুভাল রেট, অর্থাৎ যে পরিমাণ অ্যাপ্লিকেশন করে থাকে বাংলাদেশি লোকজন অ্যাসাইলাম হিসেবে কানাডায়, তার 70% বা 70%-এর একটু বেশি সেখানে অ্যাপ্রুভ হয়ে থাকে। অর্থাৎ 100 জন যদি অ্যাসাইলাম করে কানাডায় গিয়ে বাংলাদেশি, আমি আবার বলছি এটা হচ্ছে বাংলাদেশের জন্য, তার মধ্যে 70 জন অ্যাপ্রুভ হয়ে যায়। এবং এটা হচ্ছে একদম লেটেস্ট 2023 সালের আপ টু ডিসেম্বর পর্যন্ত এই ইনফরমেশন আছে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে গত 1-1.5 বছর শুধু বাংলাদেশ থেকে না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে সেখানে ভিজিট ভিসায় এবং আরো বিভিন্ন ধরনের ভিসায় গিয়ে সেখানে অ্যাসাইলাম করছে। আমার মনে হয় যদি আপনারা অনেকে মনে করেন যে 70%, ডেফিনেটলি এটা অনেক একটা ভালো ফিগার, যে 100 জন অ্যাপ্লাই করলে অর্থাৎ অ্যাসাইলাম 100 জন ক্লেম করলে তার মধ্যে 70 জনের অ্যাপ্রুভাল হয়ে যায়, সাকসেস রেট। কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই যে এটা ভবিষ্যতে একই রকম থাকবে। কারণ যেটা হচ্ছে এখন যে এত বেশি পরিমাণ অ্যাসাইলাম হচ্ছে এবং একই ধরনের কেস, একই ধরনের স্টোরি সবাই বলছে ওখানে গিয়ে দেশে তাদের কিরকম প্রবলেম ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় 2024-25 এগুলোতে যে আপনার অ্যাসাইলাম রেটটা বাংলাদেশের জন্য অনেক কমে যাবে। এইটুকু আমার মনে হয় একটু মাথায় রাখতে হবে, যে শুধুমাত্র যদি মনে করেন যে কানাডায় অ্যাসাইলাম রেট খুবই ভালো বাংলাদেশের জন্য, 100 জনের মধ্যে 70 জন হয়ে যায়, ব্যাপারটা ওই রকম না মনে করে সামনে হয়তো কমতে পারে, সেটাও একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি কেন বলি এই সমস্ত, অনেকে রাগ করেন, অনেকে অনেক রকম কমেন্টস করেন, এটা আমি অনেকে বলেন যে আমি নেগেটিভ কথা বলি, আসলে নেগেটিভ না। একটা জিনিস বুঝতে হবে যে আমি চ্যালেঞ্জেস গুলা বলি, কানাডায় বা আমেরিকায় গিয়ে আপনার কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, এবং সেগুলা যদি বাংলাদেশ থেকে জেনে যান তাহলে হয় কি যে আপনার সেই চ্যালেঞ্জগুলো আপনার ফেস করতে অনেক সুবিধা হয়। এর জন্যই আমি পজিটিভ দিকের সাথে সাথে আমি নেগেটিভ দিকগুলোও আমি তুলে ধরি। যাই হোক, এটি হচ্ছে কানাডার অ্যাসাইলাম রেটের একটা সাকসেস রেট। এটা 2023 ডিসেম্বর পর্যন্ত 70% সাকসেস রেট।